কাশিদাসী মহাভারত আদি পর্ব ১২১ শ্রীকৃষ্ণের সুরলোকে গমন। গমন। নারদ বলিলা, তবে শুন নারায়ণ। অদিতি কহিলা, যত কুণ্ডল কারণ। নরক আনিল বলে অদিতি কুণ্ডল, লুটিয়া অমরাবতী অমরি সকল। পৃথিবীর পুত্র হয় নরক দুর্মতি, তারে না মারিলে নহে স্বর্গের বসতি। শুনিয়া গোবিন্দ তথা করিল গমন, নরকেরে মারিয়া পাইল কনাগণ। ষোড়শ সহস্র কন্যা দেবের কুমারী, এককালে বিবাহ করিলেন মুরারি। অদিতির কুণ্ডল দিলেন অদিতিরে, তথা হইতে চলিলেন অমর নগরে। নন্দন কানন মধ্যে হইয়া উপনীত, দেখেন কুসুম রাজ গন্ধে আমোদিত। সাত্তকীরে বলেন, আনহ তরুবর। শুনিয়া সাত্তকী তথা গেলেন সত্তর। বৃক্ষের রক্ষণেতে আছিল বহু রক্ষ, হাতে অস্ত্র লইয়া ধাইল লক্ষ লক্ষ। সাত্তকী বলিল, প্রাণ যদি সবে চা, না করহ দ্বন্দ্ব, ইহা ইন্দ্রেরে জানা। ধাইয়া ইন্দ্রের ঠাই সবে গিয়া কহে, চল শীঘ্র দেবরাজ, বিলম্ব না সহে। গরুর আরুর যে মনুষ্য চারিজন, ভাঙ্গিয়া লইয়া পুষ্প পারিজাত বন। শুনিয়া ইন্দ্রের চিত্তে হইল স্মরণ, পারিজাত লইতে আইল নারায়ণ। ক্রোধে থরথর কলেবর, কাপে শক্র, সহস্র লোচন ফিরে যেন কালচক্র। নানা অস্ত্র লইয়া সমর একই সাজ, হাতে বজ্র লইয়া চরিল গজরাজ। শচী বলে, যাব আমি সংহতি তোমার, কিরূপ হইবে যুদ্ধ দেখিব দহার। শুনি ইন্দ্র বসাইল বামে আপনার, শচী, জয়দেব সখা আর জয়ন্ত কুমার। হেনমতে আরোহণ কইল চারিজন, চালাইয়া দিল গজ যথা নারায়ণ। মহাভারতের কথা অমৃত লহরী, কাশিদাস কহে, শুনি তরি ভববারী।